এবার আমরা গিট ডিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, গিট ডিপ কেন আমরা শিখব এবং রিয়েল লাইফে এটা আমাদের কীভাবে হেল্প করবে। প্রথমে কয়েকটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমরা aiquiz.org ওয়েবসাইট বানাতে যাচ্ছি। এক্ষেত্রে প্রথমে আমরা যে কাজটা করব, home.htmlটা ডেভেলপমেন্ট করব। সো এই পেজটাতে ধরেন আমরা 4 জন ডেভেলপার কাজ করতেছি। তো আমি এখানে দিলাম ডেভেলপার এ, ডেভেলপার বি, ডেভেলপার সি এবং ডেভেলপার ডি। এখানে ধরেন ডেভেলপার এ কোড করলো 50 লাইনের, ডেভেলপার বি কোড করলো 100 লাইনের, ডেভেলপার সি কোড করলো 50 লাইনের এবং ডেভেলপার সিকেই ধরলাম যে ইনি কোড করছে 150 লাইনের। এখন ডেভেলপার বি যে 100 লাইনের কোড করছে, 100 লাইনের কোড করার পর সে তো অবভিয়াসলি কী করছে, এটা কমিট করে দিচ্ছে বা তার যে কন্ট্রিবিউশনটা আছে সেটা সে কমিট করে দিচ্ছে। এখন বাকি যে 3 জন ডেভেলপার আছে তারাও কিন্তু তাদের কন্ট্রিবিউশনটা কমিট করে দিচ্ছে। এখন হচ্ছে সকল কোডগুলো মিলে আমি ধরলাম 350 লাইনের কোড হয়েছে। এখন এই 350 লাইনের কোডের মাঝে আপনি করছেন কত, 100 লাইনের কোড। এখন আপনি যখন আবারও এই ফাইলটা নিয়ে কাজ করবেন, দ্যাট মিনস home.html নিয়ে কাজ করবেন, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে লাস্ট আপডেটেড যে ফাইল থাকবে home.html-এ, মানে সবার লাস্ট কমিটেড যে ফাইলটা থাকবে সেই ফাইলটা নিয়ে কিন্তু আপনি কাজ করবেন। সো লাস্ট কমিটেড যে ফাইলটা সেখানে ধরলাম যে 500 লাইনের কোড আছে। এখন এই লাস্ট কমিটেড ফাইল আর আপনার কাছে যে ফাইলটা আছে, ধরেন এই ফাইল দুটার মাঝে কী করতে পারেন, আপনি কম্পেয়ার করে বা ডিফারেন্স আপনি দেখতে পারেন যে কোন কোন কোড অ্যাড হয়েছে বা কোন কোডটা মডিফাই হয়েছে বা কোন কোডটা রিমুভ হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারেন। এই ক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে গিট ডিপ ইউজ করতে পারি। গিট ডিপ আমাদের কী কাজ করে? গিট ডিপ কাজ করে আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে, আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির সাথে কম্পেয়ার করে স্টেজিং এরিয়ার কোডের। স্টেজিং এরিয়া বলতে আমরা যে লিখি গিট অ্যাড, আমরা গিট অ্যাড করার পর আমাদের যে মডিফাইড ফাইলটা যে চলে যায় স্টেজিং এরিয়াতে, এই স্টেজিং এরিয়ার সঙ্গে আমাদের কম্পেয়ার করে কি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির কোড। সো আমরা এই কম্পেয়ারটা করেও আমরা দেখতে পারি যে এক্স্যাক্টলি কী কী চেঞ্জ হয়েছে। আরেকটা জিনিস আমরা করতে পারি, গিট ডিপ টেস্ট। এই কমান্ডটা যখন আমরা রান করি তখন যে ঘটনাটা ঘটে, আমরা যেমন এই যে একটা কাজ করি যে স্টেজিং এরিয়াতে যখন আমরা আমাদের ফাইলটা পাঠাই তখন এটা কি কমিটের জন্য রেডি হয়। সো স্টেজিং এরিয়া থেকে আমরা কী করি, কমিট করি। কমিটে লাস্ট আমরা যে কমিট করি, লাস্ট কমিটেড ফাইলের সঙ্গে কম্পেয়ার করে কি আমাদের স্টেজিং এরিয়াতে যে ফাইলটা আছে সেটা। দ্যাট মিনস আমরা গিট ডিপ স্টেজ এই কমান্ডটা যখন দেবো তখন যে জিনিসটা হবে, ধরেন উপরে এই সেকশনটাতে এটাকে আমি ধরলাম home.html-এর ভার্সন 1, এটাকে কী করা হলো, কমিট করা হলো। এরপর আমি আরও কিছু কোড লিখলাম, কোড লেখার পর আমি যখন গিট অ্যাড করলাম, তাহলে গিট অ্যাড করার সাথে সাথে এটা কোথায় গেলো, স্টেজিং এরিয়াতে চলে গেল। তাহলে এই যে স্টেজিং এরিয়াতে যে আমার কোডটা চলে গেল, এই স্টেজিং এরিয়ার কোড এবং লাস্ট যে আমরা কমিট করছি ভার্সন 1-এর যে কমিটেড যে কোডটা আছে, এই দুটার মাঝে কম্পেয়ার হবে। তাহলে আমি আবারও বলতেছি, গিট ডিপ হচ্ছে আমার ওয়ার্কিং ডিরেক্টরির সাথে স্টেজিং এরিয়ার কম্পেয়ার হয়, আর গিট ডিপ স্টেজ হচ্ছে প্রিভিয়াস কমিটের সাথে বর্তমান স্টেজিং এরিয়ার কম্পেয়ার হয়। সো এই জিনিসটা দেখেন আমাদের ফর্মাল ডেফিনেশনে বলা আছে, গিট ডিপ কমান্ড আমাদের শো করে কি ডিফারেন্স বিটুইন টু স্টেটস অফ এ রিপোজিটরি, ইট কম্পেয়ার্স দ্য চেঞ্জেস, এটা কম্পেয়ার করে আমাদের চেঞ্জেসগুলো ওয়ার্কিং ডিরেক্টরি, স্টেজিং এরিয়া অর বিটুইন কমিটস। সো এখানে আমি যে এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম সেই জিনিসটা এখানে বলা আছে। তো এতক্ষণ তো আমরা থিওরিটিক্যালি দেখলাম, এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে এসে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন গিট বাই শেয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যদি আমরা চেক করি গিট স্ট্যাটাস, এখানে আমাদের শো করতেছে নাথিং টু কমিট। দ্যাট মিনস বর্তমানে আমাদের এই প্রজেক্টটা বা এখানে যে ফাইলগুলো আছে এগুলো হচ্ছে আনমডিফাইড স্টেটে আছে। সো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন আমরা এখানে একটা HTML পেজ ক্রিয়েট করব। আমি যদি এখানে আসি নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে ধরেন আমি ক্রিয়েট করতেছি course.html। করার পর আমি যদি এই ফোল্ডারটাকে গিট ডিপ এই ফোল্ডারটাকে VS কোডে ওপেন করলাম। VS কোডে ওপেন করার পর course.html এখানে এসে আমি একটা ট্যাগ নেব h1 ট্যাগ। h1 ট্যাগের ভিতরে আমি লিখলাম become a Django developer দিয়ে এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এখানে যদি আবারও লিখি
গিট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে আমাকে শো করতেছে কি আনট্র্যাকড ফাইলস এবং এখানে শো করতেছে course.html। এখন এটাকে যদি আমি একটা কাজ করি, আমি এখানে দিচ্ছি গিট অ্যাড, ওকে, দিয়ে আমি এন্টারে হিট করলাম। এন্টারে হিট করার পর আবার যদি আমি দেখি গিট স্ট্যাটাস দেওয়ার সাথে সাথেই দেখেন এখানে আমার সবুজ কালার চলে আসছে নিউ ফাইল এবং course.html। তার মানে এখন এখানে course.html নামে যে ফাইলটা আছে এই ফাইলটা বর্তমান কোথায় গেছে, স্টেজিং এরিয়াতে আমার চলে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি কোনো একটা কোড অ্যাড করব বা কোনো একটা মডিফিকেশন করব। সো s2 ট্যাগের ভিতরে আমি দিলাম ডেটা অ্যানালাইসিস, দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি আবারও যদি এখানে লিখি গিট স্ট্যাটাস, লেখার সাথে সাথে দেখেন এখানে আমার কি শো করতেছে মডিফাইড। কোন ফাইলটা আমার মডিফাইড হয়েছে আমার course.html। এখন হচ্ছে উপরে যে আমার course.html নামে যে ফাইলটা আছে এই ফাইলটা দেখেন কি স্টেজিং এরিয়াতে কিন্তু আসছে। পরবর্তী যে course.html ফাইলটা আছে এটা কিন্তু নট স্টেজড, দ্যাট মিন্স এটা কিন্তু এখন আমরা স্টেজিং এরিয়াতে আমরা পাঠাইনি, এটা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতেই আছে। তাহলে এখন যদি আমরা এটাকে কম্পেয়ার করার জন্য আমরা এখানে লিখব গিট ডিফ, লিখে আমরা যদি এন্টারে হিট করলে দেখেন এখানে আমাদের দুটো ভার্সন আসছে। ভার্সন এ হচ্ছে কি course.html আর ভার্সন 2 কি course.html। সো এখানে যদি আমরা দেখি, আমি একটু বড় করে নিচ্ছি, ভার্সন 1-এ আমাদের কী ছিল, ভার্সন 1-এ ছিল বিকাম এ জ্যাঙ্গো ডেভেলপার। বাট আমরা যখন এটাকে ভার্সন 2-তে যখন নিয়ে যাচ্ছি বা আমরা যখন আবার মডিফাই করলাম বা মানে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে ভার্সন 1 এটা আমাদের কোন জায়গায়, ভার্সন 1 হচ্ছে আমাদের স্টেজিং এরিয়া যেটা আছে সেটা, আর ভার্সন 2 দ্যাট মিনস আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি সেই ওয়ার্কিং ডিরেক্টরিটা কিন্তু আমাদের এখানে বোঝাচ্ছে। এখানে আমাদের এই যে দুটো লাইন আছে এই দুটো লাইনে কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। ওকে, এখন আমরা যদি এটাকে যদি আবারও অ্যাড করি গিট অ্যাড, দিয়ে আমি এন্টারে হিট করলাম। এন্টারে হিট করার পর আবার যদি আমি দেখি গিট স্ট্যাটাস, তাহলে দেখেন গিট স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আমার এখানে একটা ফাইল শো করতেছে, নিউ ফাইল course.html। এখন আপনাদের মনে একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে যে ভাইয়া একটু আগে আমরা যখন গিট স্ট্যাটাস দিয়েছিলাম তখন আমাদের এখানে দুটো ফাইল আমাদের আসছিল যে গিট স্ট্যাটাস, বাট এখন কেন আমাদের একটা ফাইল আসতেছে? এর পিছনে রিজন হচ্ছে দেখেন আমার যখন এখানে দুটো ভার্সন যখন ক্রিয়েট হয়েছে, ভার্সন এ কী ছিল আমার স্টেজিং এরিয়াতে এটা ছিল, আর ভার্সন বিতে আমরা যে জিনিসটা মডিফাই করছি সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়েছে। আফটার দ্যাট আমি কি করছি, ভার্সন 2-কে কোথায় আমরা স্টেজিং এরিয়াতে পাঠিয়ে দিছি। তাহলে আমার এটা কি কোলাবোরেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো ভার্সন 1 এবং ভার্সন 2 এই দুটো মিলে আমাদের কি ক্রিয়েট হচ্ছে, এখন আমাদের দুটো জিনিস মিলে কিন্তু একটা ফাইলে কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে, কারণ আমরা তো গিট অ্যাড করছি। সো আমরা যদি এখানে আবার যদি আমি দিই যে গিট ডিফ, তাহলে দেখেন এখানে কোনো পরিবর্তন নাই। এখন কেন পরিবর্তন নেই, কারণ আমরা তো স্টেজিং এরিয়াতে পাঠানোর পর কোনো কিছু মডিফাই করিনি। সো আমরা পিপিটিতে আলোচনা করছি কি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির সঙ্গে কম্পেয়ার হয় কি স্টেজিং এরিয়ার। সো আমার বর্তমান যে ফাইলটা আছে ফুল ফাইলটাকে কিন্তু আমরা কী করছি স্টেজিং এরিয়াতে পাঠিয়েছি, এরপর কোনো মডিফাই করিনি। ওকে, এখন আমরা যদি এটাকে কমিট করি, ধরলাম গিট কমিট -m চেক গিট কমিট, ওকে, এটা দিয়ে আমরা এন্টারে হিট করলাম। তাহলে এটা কিন্তু আমাদের কিন্তু কমিট হয়ে গেছে। এখন আমরা যদি স্ট্যাটাস চেক করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের নাথিং টু কমিট, দ্যাট মিনস এটা আবারও কোথায় ব্যাক করছে, এটা ব্যাক করছে আনমডিফাইড স্টেটে। সো যেটা আমরা ফাইল স্ট্যাটাসে আমরা দেখছিলাম একটু আগে। ওকে, এখন আমি পিপিটিতে আরেকটা জিনিস আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমরা লাস্ট যে কমিট করব, দ্যাট মিনস এই যে এখানে যে আমরা কমিটটা করলাম এই কমিটের সঙ্গে এখন আমার কম্পেয়ার হবে স্টেজিং এরিয়ার। তো আমরা এখানে কোনো জিনিস একটা মডিফাই করার পর আমরা সেটাকে স্টেজিং এরিয়াতে পাঠাবো, তারপর আমরা এটা কম্পেয়ার করব। এখানে ধরেন আমি S3 ট্যাগ নিলাম, S3 ট্যাগের ভিতরে আমি দিলাম মেশিন লার্নিং, এরপর আমি ডেটা অ্যানালাইসিসের জায়গায় আমি দিলাম ডিপ লার্নিং, দিয়ে এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখানে লিখব গিট অ্যাড, লিখে এন্টারে হিট করলাম। আমি যখনই এটাকে গিট অ্যাড করলাম, গিট অ্যাড করা মানে হচ্ছে এখানে আমার যে ফাইলগুলো আছে বা আমি যে মডিফাই করলাম এগুলো কোথায় গেল স্টেজিং এরিয়াতে। তো এখন যদি আমি চেক করি গিট ডিফ স্টেজ, গিট ডিফ -স্টেজ এই কমান্ডটা আমাদের কাজ করবে। আমরা লাস্ট যে এখানে
গিট অ্যাড করলাম, দ্যাট মিন্স আমরা যে স্টেজ এরিয়াতে যে আমরা পাঠিয়ে দিলাম, এই স্টেজ এরিয়ার ফাইল বা স্টেজ এরিয়ার এই প্রজেক্টের সঙ্গে আমার কম্পেয়ার করবে লাস্ট আমি যে এখানে কমিট করলাম গিট কমিট -m সে গিট কমিট, এটার সঙ্গে আমাদের কম্পেয়ার করবে। সো আমি যদি এখানে এন্ট্রি হিট করি তাহলে দেখেন এখানে আমার কী শো করতেছে, আমার এখানে h1 যে ট্যাগটা আছে h1 ট্যাগে দেখেন আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি, এই জিনিসটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। বিকাম এ জ্যাঙ্গো ডেভেলপার, এরা আমার হুবহু আছে দেখেন হোয়াইট কালার। এরপর রেড কালারের সামনে দেখেন মাইনাস দিয়ে আছে, দ্যাট মিন্স এখানে আগে আমাদের কী ছিল ডেটা অ্যানালাইসিস, বাট ডেটা অ্যানালাইসিসকে কী করছি আমি রিমুভ করছি, যে কারণে এটা আমাদের মাইনাস হয়ে গেছে বা রেড কালার আমাদের হয়ে গেছে। আর এখানে আমরা স্টেজিং এরিয়াতে কী পাঠাইছি, স্টেজিং এরিয়াতে আমরা অ্যাড করছি ডিপ লার্নিং, দ্যাট মিনস এখানে যে ডেটা অ্যানালিসিস ছিল এটাকে আমরা চেঞ্জ করে কী করছি ডিপ লার্নিং। আর এখানে যদি আমরা আসি নতুন অ্যাড করছি মেশিন লার্নিং, সেই মেশিন লার্নিংটা এখানে আমাদের চলে আসছে। তাহলে এটাকে যদি আমরা আবারও যদি কমিট করি গিট কমিট আমরা দিলাম চেক গিট কমিট টেস্ট দিয়ে আমি এন্ট্রি হিট করলাম, এন্ট্রি হিট করলেই দেখা যাচ্ছে এটা আমাদের কমিট হয়ে গেছে। এখন আমরা যদি আবারও দেখা যায় যে স্ট্যাটাস চেক করি গিট ডিপ টেস্ট, তাহলে দেখেন এখানে আমার কোনো কিছু কিন্তু শো করতেছে না। এর কারণ কি, কারণ হচ্ছে আমি তো লাস্ট কমিট করছি বাট এখনও অবধি আমি নতুন কোনো মডিফিকেশন আমি স্টেজ এরিয়াতে নিয়ে আসিনি। তো আশা করি আজকের পর থেকে আপনাদের এই দুটো কমান্ড নিয়ে বা এই কম্পারিজন নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এরপর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।